আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। গত সপ্তাহে বলেছিলাম বদনজর থেকে বাঁচার আমল। বদনজর থেকে বাঁচতে হলে আমাদের যা করতে হবে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে বা অথবা আসরের নামাজ পড়ে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়ে 3 বার সূরা ফালাক পড়তে হবে। সূরা ফালাক বলতে قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই সূরাটা 3 বার পড়তে হবে। 3 বার পড়ে আবার পরবর্তীতে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়ে ওই যে 3 বার সূরা ফালাক পড়লেন, তিনবার সূরা ফালাক পড়ার পরে দরুদ শরীফ পড়লেন, 3টা ফু দিয়ে শরীরে ফু দিয়ে দিলেন। শরীরে বলতে প্রথমে 2টা হাত একসাথে করবেন, আমরা যেভাবে মোনাজাত করি ওইভাবে 2টা হাত একসাথে নিয়ে হাত 2টার ভিতরে ফু দিবেন। ওই হাত মুট করা যেটা বলে, হাত নিয়ে ফু দিবেন। ফু দিয়ে সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত পুছা দিবেন। বাচ্চাদের ক্ষেত্রেও সেই একই রকম এরকম করবেন। বাচ্চাদের জ্বর হলে বা কারো জ্বর হলে এরকম আপনার 3 বার দরুদ শরীফ পড়ে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই সূরাটা 3 বার পরে 3টা ফু দিতে হবে 1 গ্লাস পানির ভিতরে। পরবর্তীতে আবার দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়ে ওই পানিটা বাচ্চাকে অর্ধেক খাওয়াই দিতে হবে আর অর্ধেক দিয়া পুরো শরীর মুছাই দিতে হবে। এরকম করে 2-3 দিন করলে আল্লাহর রহমতে জ্বর ভালো হয়ে যাবে এবং কারো বদনজর বা কারো ছোটোখাটো শরীরে কোনো আসর থাকলে আল্লাহ তাআলা মুক্ত করবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা এগুলি করবেন অবশ্যই নামাজ পড়বেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং ওযু অবস্থায় পবিত্রতা অবস্থায় থাকবেন। পবিত্রতা অবস্থায় থাকলে আল্লাহ তাআলার ইবাদত করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমলের ফয়দা দেবেন। আল্লাহ তাআলা আমলের সাথে ওয়াদা করেছেন। অনেক আমল আছে যে আমল আমরা জানি না, না জানলেও সমস্যা নেই, বুঝতে হবে, বলতে হবে বা কমেন্ট করে জানাবেন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন।